আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, ছোট্ট এই ভিডিওটির মধ্যে 5টি ছোট ছোট ইসলামিক গল্প আলোচনা করা হবে এবং এই ছোট ছোট গল্প থেকে আমরা কিন্তু অনেক বড় বড় 5টি শিক্ষা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। তাই সময় নষ্ট না করে ভিডিওটি শেষ করা যাক। প্রিয় বন্ধুরা, নাম্বার 1, রাষ্ট্রপ্রধানের জবাবদিহিতা। মুহাম্মদ বিন উবাইদুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, একদা দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট কিছু কাপড় আসলে তিনি সেগুলো হকদারগণের মাঝে বন্টন করে দেন। এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল, কিন্তু তিনি নিজে দুটি কাপড় দিয়ে তৈরি করে একটি পোশাক পরিধান করে খুতবা দিতে মেম্বারে আরোহণ করলেন। কিন্তু শ্রোতাদের অন্যমনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন, হে লোক সকল, তোমরা কি আমার কথা শ্রবণ করছো না? এমতো অবস্থায় বিখ্যাত এক সাহাবী হজরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বললেন, জি না, আমরা শ্রবণ করব না। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন হে আবু আব্দুল্লাহ? তিনি বললেন, আপনি আমাদেরকে একটি কাপড় দিয়েছেন, অথচ আপনি পরিধান করেছেন দুই কাপড়ের বড় বড় দুটি পোশাক। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ব্যস্ত হয়েও না হে আবু আব্দুল্লাহ। তারপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর কসম করে জিজ্ঞাসা করছি, আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয়? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি, এটা আমার। অতঃপর সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন আপনি বক্তব্য শুরু করুন, আমরা শ্রবণ করব। প্রিয় বন্ধুরা, এই গল্পটি নেওয়া হয়েছে ইবনুল কাইয়িম ইলামুল মুকাইয়িন থেকে। প্রিয় বন্ধুরা, এই রাষ্ট্রপ্রধানের জবাবদিহিতার ঘটনার থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারলাম চলুন জেনে নেই। রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার ঊর্ধ্বে নন। তাকে পরকালে যেমন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে, তেমনি দুনিয়াতেও তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। এটাই আমরা শিক্ষা অর্জন করলাম। 2 নম্বর গল্প, আমানতদারিতার অনন্য দৃষ্টান্ত। চলুন শোনা যাক। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে 16 হিজরিতে মুসলিম সৈন্যদল মাদাইন জয় করেছে। গনিমতের মাল জমা হচ্ছে এমন সময় এক ব্যক্তি মহামূল্যবান ধনরত্ন নিয়ে এলো। জমাকারী বললেন, এমন মূল্যবান সম্পদ তো আমরা ইতিপূর্বে দেখিনি, তুমি এখান থেকে নিজের জন্য কিছু রেখে দাও তো ভাই। লোকটি বলল, আমার আল্লাহর কসম, যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে আমি কখনোই এ সম্পদ আপনাদের কাছে নিয়ে আসতাম না। সবাই তার পরিচয় জানতে চাইলে তিনি অস্বীকার করে বললেন, যদি আমি পরিচয় দেই তাহলে আপনারা আমার প্রশংসা করবেন, অথচ আমি কেবল আল্লাহর প্রশংসা করি এবং তার নিকটে প্রতিদান কামনা করি। এরপর তিনি চলে গেলেন। তখন তার পিছনে একজন লোককে পাঠানো হলো এবং জানা গেল যে তিনি হলেন আমের বিন আবদে কায়েস। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটিও তারিখুত তাবাই থেকে নেওয়া হয়েছে। এই ঘটনাটি থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারলাম? প্রিয় বন্ধুরা, আমানতদারিতা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। পক্ষান্তরে আমানতের খেয়ানত করা মুনাফিকের অন্যতম লক্ষণ। অবশ্যই অবশ্যই এদিকে লক্ষ্য রাখতে হবে। প্রিয় বন্ধুরা, 3 নম্বর গল্প, পাত্রী নির্বাচন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিতে ঘুরে বেড়াতেন। এক রাতে একটি ছোট কুটিরের সামনে এলে তিনি বাড়ির ভিতরের কথাবার্তা শুনতে পেলেন। মা মেয়েকে আদেশ করছেন, দুধের সাথে পানি মেশাও। বোর হয়ে এলো। মেয়েটি উত্তর দিল, না মা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধে পানি মিশাতে নিষেধ করেছেন, তিনি জানতে পারলে শাস্তি দিবেন। মা বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলে তো? মেয়ে বলল, আমি প্রকাশ্যে তার আনুগত্য করব আর গোপনে অবাধ্যতা করব? আল্লাহর কসম, এটা আমার পক্ষে মোটেই সম্ভব নয়। প্রিয় বন্ধুরা, অন্য বর্ণনায় এসেছে, সে বলল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো আমাদেরকে দেখছেন না, কিন্তু তার প্রভু তো আমাদেরকে দেখছেন। মা মেয়ের কথা গোপনে সব শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িটি চিহ্নিত করে ফিরে এলেন। পরে তার ছেলে আসিমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন। তার গর্ভে 2টি কন্যা সন্তান জন্মগ্রহণ করল।
যাদের একজনের গর্ভে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের জন্ম হয়েছিল। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটিও তারিখ ও মাদানিতে দিশামাখ 70/253 নম্বর থেকে নেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, পাত্রী নির্বাচনের এই ঘটনাটি থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারলাম? পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য সকল গুণের উপর দিনদারি ও আল্লাহ ভীরুতাকে প্রাধান্য দিতে হবে। অবশ্যই এটাই আমরা এখান থেকে শিক্ষা অর্জন করতে পেরেছি। প্রিয় বন্ধুরা, 4 নম্বর যে গল্প রয়েছে সেটি হচ্ছে হাক্কুল ইবাদ রক্ষার অনুপম দৃষ্টান্ত। সিরিয়া বিজেতা সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রহমতুল্লাহ আলাই যুদ্ধ কৌশল হিসেবে সিরিয়া থেকে আপাতত সৈন্যদল পিছিয়ে অন্যত্র চলে যাবার সিদ্ধান্ত নিলেন। ফলে সিরিয়ার খ্রিস্টান নেতৃবৃন্দদেরকে ডেকে তিনি তাদের নিকট থেকে গৃহীত জিজিরা কর ফেরত দিয়ে দিলেন। এতে শহরের আবাল বৃদ্ধ বাণিতা দলে দলে এসে ক্রন্দন করতে লাগলো ও আকুতি মিনতি করে বলতে লাগলো, আপনারাই আমাদের এলাকাটা শাসন করুন, আমাদের স্বজাতি খ্রিস্টান জালেম শাসকদের হাতে আমাদেরকে পুনরায় ন্যস্ত করবেন না। সেনাপতি বললেন, আপাতত আপনাদের নিরাপত্তার দায়িত্ব নেওয়া যেহেতু সম্ভব হচ্ছে না, সেহেতু আপনাদের প্রদত্ত জিজিরা কর আমরা রাখতে পারি না। হাক্কুল ইবাদ রক্ষার এই অনুপম দৃষ্টান্ত দেখে তারা খুবই আবেগপালিত হয়ে পড়ল। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটিও বালবীয় ফুতহুল বুলদান পৃষ্ঠা নম্বর 134 থেকে নেওয়া হয়েছে। হাক্কুল ইবাদ রক্ষার অনুপম দৃষ্টান্ত এই গল্প থেকে আমরা যা শিক্ষা অর্জন করতে পারলাম তা হলো তরবারির মাধ্যমে ইসলাম প্রচার প্রসার লাভ করেছে। এই ধারণা সর্বৈব নির্জ মিথ্যা, কিন্তু মুসলমানদের আদব আখলাক ও জনগণের অধিকার রক্ষায় তাদের সচেতনতাই এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে। প্রিয় বন্ধুরা, ইসলাম মানেই হচ্ছে শান্তি। 5 নম্বর গল্প, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের সাদাসিধে জীবনযাপন। প্রিয় বন্ধুরা, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর খেলাফতে থাকার পর মাত্র 39.5 বছর বয়সে শত্রুদের বিষ প্রয়োগে শাহাদাত বরণ করেন। তার বিরুদ্ধে অভিযোগ করা হলো যে তিনি 2টি বদ্ধ করে সেনাদানা ভর্তি সোনাদানা ভর্তি করে রেখে গিয়েছেন, যার সবই রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে তিনি আত্মসাৎ করেছেন। পরবর্তী খলিফা ইয়াজিদ বিন আব্দুল মালেক অভিযোগকারীকে সাথে নিয়ে ওমরের বাড়িতে গিয়ে উক্ত কক্ষ দুটি খুললেন। দেখা গেল সেখানে আছে কেবল একটি চামড়ার চেয়ার, একটি পিতলের বদনা, 4টি পানির কলসি। অন্য ঘরে আছে একটি খেজুর পাতার চাটাই যা মুসল্লা হিসাবে রাখা হয়েছে, আর আছে ছাদের সঙ্গে ঝোলানো একটি শিকল যার নিচে গোলাকার একটি বেড়ি রয়েছে যার মধ্যে মাথা ঢুকানো যায়। ইবাদতে রাত কাটানোর সময় কাহিল হয়ে পড়লে বা ঝিমুনি আসলে এটা তিনি মাথায় ঢুকিয়ে দিতেন যাতে ঘুমিয়ে না পড়েন। সেখানে একটি সিন্দুক পেলেন যার মধ্যে একটি টুকরি পেলেন যাতে ছিল একটি জামা ও একটি ছোট পাজামা, আর তার পরিত্যক্ত বস্ত্রর মধ্যে তার স্ত্রীর কাছ থেকে পেলেন তালি দেওয়া একটা জামা ও একটি মোটা জীর্ণ শীর্ণ চাদর। প্রিয় বন্ধুরা, এই অবস্থা দেখে খলিফা কেঁদে ফেললেন এবং অভিযোগকারীর ভাতিজা উমর ইবনে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক লজ্জিত হয়ে বললেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি কেবল লোক মুখে শুনেই অভিযোগ করেছিলাম। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটিও আল বিদায়া ওয়ান নেহায়ার 9/230 নম্বর বিষয় থেকে নেওয়া হয়েছে। এই গল্পটি থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারলাম? এই গল্পটি থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারলাম ইসলামী খেলাফতের খলিফাগণ এমনই মহত্তম দৃষ্টান্ত পৃথিবীবাসীর জন্য রেখে গিয়েছেন যা শত্রু মিত্র সকলের জন্য এক চিরন্তন শিক্ষা বহন করবে। প্রিয় বন্ধুরা, এই 5টি গল্প থেকে আমরা যে বড় বড় 5টি শিক্ষা অর্জন করতে পারলাম তা অবশ্যই আমাদের জীবনে খাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মুমিন বান্দা হিসাবে কবুল করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।